হাফেজ নাইম নামে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় বাকিরা খালাস পেলে একজনের মৃত্যুদণ্ড হয়, এটা কি জাস্টিস না ইনজাস্টিস? তাহলে বোঝা যায় এটা হচ্ছে একটা ভাওতাবাজি। রায়টা দেওয়া হয়েছে, যারা রাজনৈতিক ভিত্তি আছে এদেরকে ক্ষমা, আর যে হাফেজ সাহেব নিরীহ কিচ্ছু নাই তারে ফাঁসিতে ঝুলায় দেওয়া। এটা মোটা গলার ফাঁসি হলো না? সুরঞ্জিত সেন গুপ্ত নামে এক রাজনীতিবিদ ছিল বাংলাদেশে, তাকে হত্যা মামলায় কিছু লোককে আসামি করা হয়েছিল। মামলাটা এতদিন চলেছে। এই মামলায় আসামি ছিল বাবর, আরো অনেক রাজনীতিবিদ, তাদের সবাইকে খালাস দেওয়া হয়েছে। হাফেজ নাইম নামে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় বাকিরা খালাস পেলে একজনের মৃত্যুদণ্ড হয়, এটা কি জাস্টিস না ইনজাস্টিস? তাহলে বোঝা যায়